গুড মর্নিং বন্ধুরা, দেবিকা উত্তম ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দীক্ষা সকাল সকাল বই পড়তে বসে যাচ্ছে। ওর একটা চিন্তা থাকে, যতক্ষণ না ওর হাতের কাজ কমপ্লিট হয় ততক্ষণ ওর টেনশন থেকে যায়। দেখো, ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, এখন বই পড়তে বসছে আর আমি এখন রান্না করব। আর এই যে দীক্ষা, দেখো ওর জন্য আমার বিছানাও কিছু গোটানো হয়নি। ও ও ঠান্ডা করছে বলে এগুলো সব গায়ে দিয়েছিল, এখন খুললো। কি করছো তুমি? আমি বই পড়ছি। বন্ধুদের বলো কিছু। বন্ধুদের হ্যাঁ, গুড মর্নিং। তারপরে গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তুমি কি খেয়েছো? আমি দুধ বিস্কুট। আর এখন কি করছো? আমি এখন বই পড়ছি। বই পড়ে কি করবে? বই পড়ে খেলা করব। খেলা করবে? খেলা করবে আর টিভি দেখবে? হ্যাঁ, আর তোমার পড়া কখন? বিকেলে। দেখো, দীক্ষা এখন পড়ছে, ও পড়তে থাক। আমি এখন যাই রান্নাঘরে, আমি এখন রান্না করব। দেখো বন্ধুরা, ওই সাইডে আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটাই মাছগুলো ভেজে নেব। আজকে রান্না করব মাছের ঝোল, শাক ভাজা আর উচ্ছে দিয়ে আলু ভাজা। তো উচ্ছেটা কাটতে হবে, পরে কেটে নেব। আর এখানে এগুলো শাক ভাজা বসিয়ে দিয়েছি। শাক, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, বাদাম, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে শাকটা ভেজে নেব। আর এইখানে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমরা সবাই সাপোর্ট করে যেও, আমার পাশে দেখো। এখন মাছগুলো আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে যাচ্ছে, এখন নামিয়ে নেবো। আর ওই সাইডে যে শাক ভাজা বসিয়েছিলাম ওটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কিন্তু উচ্ছে আলু ভাজা বসাবো, এখনো কেটে উঠতে পারিনি, তাই কড়াইটা ফাঁকাই রয়েছে। এখন আলুগুলো আমি ভেজে নেব। দেখো, আলুগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি সামান্য কটা জিরে দিয়ে দেবো। আমার আজকে শরীরটা ভালো লাগছে না, তাও করতে হচ্ছে রান্না করা। কি করবো বলো, কেউ তো নেই এখানে যে আমাকে রান্না করে খাওয়াবে। দেখো বন্ধুরা, এইটা আমি সব গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ সব এটাই গুলে নিয়েছি। আর আমি গুঁড়ো মশলা দিলেই জলে গুলে নিই, কারণ ভালো করে মিশে যায়। এটা এখন এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ভালো মিশে যায় আর সুন্দর একটা টেস্ট লাগে, গন্ধও সুন্দর একটা হয়। দেখো, এখন এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম কেটে। এটা এখন ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষা হয়ে যাচ্ছে, পুরো তেলও ছেড়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর দেখো, উচ্ছে আলু, এই কটা তিনটে মাত্র উচ্ছে আলু কাটতে গিয়ে আমার দিন শেষ হয়ে গেল। এই চাকু দিয়ে আমি কাটতেই পারি না। দীক্ষার পাপার ছবি থাকলে ওর পাপাই কেটে দেয়। আর শাক ফাক কাটলে আমি আগের দিন রাতে ওকে দিয়ে কাটিয়ে রাখছি, দীক্ষার পাপাকে দিয়ে রাখছি, কারণ সকালে ডিউটি চলে যায়। আর এই কটা উঠতে কাটতে দেখো আমার পুরো সারাদিন লেগে গেল। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে,
হয়ে যাচ্ছে, এখন আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই সাইডে ভাত বসিয়ে দেবো। এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এই যে মাছের ঝোল রেডি, আর এই যে শাক ভাজা। দেখো কেমন লাগছে দেখতে। এই দেখো, এটা হতে থাক। আর দেখো বেসিনে কত বাসন জমেছে, এখন ধুতে হবে। চলো দেখা দীক্ষা কি করছে। দেখো দীক্ষার কাণ্ড দেখবে। সেই আমি রান্না করতে গেলাম, আমার রান্না হয়ে গেছে, এখন ওর লেখা হয়নি। দেখো আমি ওকে আগে পড়িয়ে নিই, কারণ ওর কাছে না থাকলে ওর লেখা হবে না। দেখো এই যে লিখছে, হাতটা সরা একটু দেখা। এখনো লেখা যে হয়নি, আর আমার রান্না হয়ে গেল। রান্না করতে করতে ওকে আমার বলতে হয় লেখ রে লেখ রে লেখ রে, না হলে ওর হয় না। ওর পাশে আমার বসে থাকতে হবে, তাহলে আমি রান্নাটা কখন করবো বলো। দেখো আমার হেঁচকে উঠে যাচ্ছে, আমি জল খেলাম তাও ঠিক হচ্ছে না। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। না টাটা করে দাও বাবু। টাটা। আজকে আমার অনেক কাজ আছে, এখন জামা কাপড় কাচতে হবে, বাসন ধোবো, বিছানাপত্র গোটাবো। বাই। বাই। তাহলে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।